আমি ডক্টর কৌশিক, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে সবাইকে আজকে আমন্ত্রণ। আজকের ভিডিওটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে কথা বলবো। কয়েকদিন আগে কিছু মেল এবং কিছু কমেন্ট বক্সে লেখা এসেছিল যে আপনার অধিকাংশ ভিডিও আজকাল ইন্টারভিউ সেক্টরে বা জব ওরিয়েন্টেড হচ্ছে, কিছু বিজনেস ওরিয়েন্টেড ভিডিও যদি দেওয়া হয় তাহলে অনেকটা বেটার হবে। তো বিজনেস ওরিয়েন্টেড ভিডিওর মধ্যে আজকালকার দিনে মধ্যবিত্তরাই অধিকাংশ এই ধরনের মেসেজ পাঠিয়েছেন, বা এতে আপার ক্লাস পিপলদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ওরিয়েন্টেড ভিডিও অন্য ধরনের হয়। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করতে চলেছি বা আপনারা দেখতে চলেছেন, সেটা হচ্ছে 25টা রিটেল সেক্টরের উপর ভিডিও, 25টা বিজনেস আইডিয়ার কথা আমি বলবো। যারা যারা লো ইনভেস্টমেন্টে বিজনেস করতে চান তাদের জন্য, যারা মিডিয়াম স্কেল ইনভেস্টমেন্টে বিজনেস করতে চান এবং যাদের হাতে লার্জ অ্যামাউন্ট অফ মানি রয়েছে, মানে পুঁজি প্রচুর আছে, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ কার্যকরী। সুতরাং রিটেল সেক্টরে যারাই বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে না টেনে ভালো করে দেখুন, এবং এই ভিডিও থেকে অনেক কিছু জানার আছে। আমি চেষ্টা করব 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনাদের খুব ভালো করে এই সেক্টরটাকে বুঝিয়ে দিতে। তো কথা না বাড়িয়ে চলে আসবো কাজের কথায়। তার আগে দু একটা কথা বলে নিই। আমি ডক্টর কৌশিক, আমার চ্যানেল কৌশিক স্যারের ক্লাসে আজকে একবার। যারা আমাকে প্রথমবার ইউটিউবে দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। যারা মনে করছেন ভিডিওটা সত্যি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের লাইকটা ভীষণ জরুরি। মনে করেন যে ভিডিও থেকে আরও কিছু জানতে চাই, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি কমেন্টের অবশ্যই আনসার দেবো। আর একটা কথা গুরুত্বপূর্ণ, যারাই আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য। আপনারা যদি দয়া করে ভিডিওটাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটারের মাধ্যমে একটু শেয়ার করে দেন, তাহলে প্রত্যেকটা বাঙালি মানুষ প্রত্যেকে এই ভিডিও থেকে উপকৃত হতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে আসবো কাজের কথায়। তো প্রথমেই যেটা বলি, নতুন বছর 2023 আর দু একদিন বাদেই শুরু হতে চলেছে। এই নতুন বছরে নতুনভাবে আবার বিপজ্জনক রূপে দেখা দিচ্ছে করোনা। আপনারা নিশ্চয়ই দেখেছেন চীনের যে ঘটনাগুলি ঘটছে, এবং তা নিয়ে আমাদের কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার প্রত্যেকেই কিন্তু করোনার নিয়ে স্ট্রিক্ট নিয়ন্ত্রণ বা স্টেপ নিতে শুরু করেছেন। আমরা মোটামুটি 2-3 তারিখ থেকে আরও ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবো। তো অনেকেই চাকরি করছেন প্রাইভেট সেক্টরে। দেখুন, সরকারি চাকরি কিন্তু সবাই করতে চান, কিন্তু সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম, কেননা কি লিমিটেশনস রয়েছে। সেক্ষেত্রে প্রাইভেট চাকরি কিন্তু এই করোনা আমলে প্রচণ্ডভাবেই প্রবলেম হয়ে দাঁড়ায় প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অনেকেই আছেন রিটেল সেক্টর, যেটা পাশাপাশি একটা ছোট বিজনেস থাকলো আর একটা চাকরি করলাম, একে একে দুজনে মিলে করলাম বা করলাম, এর ফলে চলে যায়। তো সেই ধরনের আজকের আইডিয়া নিয়ে 25টা আইডিয়া নিয়ে আমি বলবো, খুব ভালো করে শুনবেন। প্রথম কথাই হচ্ছে কি, আমি 3টে ভাগে এই সেক্টরটাকে ভেঙে নিচ্ছি। একটা হচ্ছে লো ইনভেস্টমেন্ট সেক্টর, একটা হচ্ছে মিডিয়াম ইনভেস্টমেন্ট সেক্টর, আর একটা হচ্ছে হাই ইনভেস্টমেন্ট সেক্টর। প্রথমেই বলে রাখি, যাদের পার্সোনাল দোকান আছে এবং পার্সোনাল দোকান করার মতো জায়গা আছে, সেটা কিন্তু নিজের থেকে ইট বালি পাথর কাঠ ফাট দিয়ে রেডি করে নিতে হবে। কারণ কি, যে ইনভেস্টমেন্টের কথাটা বলবো সেই ইনভেস্টমেন্টের কথা থেকে এই দোকান তৈরি করার খরচাটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বুঝেই নিচ্ছেন, মানে প্রথমে একটা রেডিমেড দোকান থাকতে হবে বা দোকান তৈরি করে নিতে হবে, তারপর আপনি এই ইনভেস্টমেন্টের দিকে আসবেন। তো দোকান ধরুন আপনার বাড়িতে তৈরি হয়ে গেছে বা আপনার দোকান আছে, তো সেক্ষেত্রে প্রথমেই বলে রাখি যে প্রথম যে বিজনেসটা দিয়ে বলবো সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে লো ইনভেস্টমেন্ট বিজনেস। সেটা হচ্ছে স্টেশনারি শপ, বুক এবং হচ্ছে মাইক্রো পেপার, নিউজ পেপারের আইডিয়া। নিউজ পেপার একটা জিনিস মাথায় রাখবেন, এই স্টেশনারি শপ, বুক এবং নিউজ পেপার নিয়ে আপনি যদি বিজনেস করতে চান, এতে খুব সামান্য ইনভেস্টমেন্ট, 10,000 টাকার মধ্যে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি আপনার দাঁড়িয়ে যাবে প্রথম অবস্থায় বিজনেসটা। এবং মোটামুটি ইনকাম আপনি যদি সঠিকভাবে ইনকাম করতে পারেন, মাসে প্রায় 15,000 টাকার কাছাকাছি ইনকাম আপনার আসতে পারে। সেকেন্ড যে বিজনেসটা আপনি করতে পারেন সেটা হচ্ছে টিফিন সেন্টার। আজকালকার দিনে ভীষণ চলছে, কারণ নাকি টিফিন আজকালকার দিনে অনেকেই বাইরে থেকে কিনে খান।
তো এতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট, এটাতেও ইনভেস্টমেন্ট মানে 15 থেকে 20 হাজার টাকার মধ্যে, এবং ইনকাম মোটামুটি 20 হাজার টাকার আশপাশ দিয়ে আসতে পারে। কেননা কি ফুড আইটেমসের লাভ প্রচুর বেশি, কোনটাকে কি খাওয়াবেন না খাওয়াবেন একদম আপনার নিজস্ব ব্যাপার। চলে আসছি থার্ড পয়েন্টে, জেরক্স এবং ল্যামিনেশন সেন্টার। এটা আজকালকার দিনে ভীষণ ভীষণ চলছে। আপনি যদি স্কুল এরিয়া, কলেজ এরিয়া, অফিস এরিয়ায় এটা খুলতে পারেন তাহলে কি হবে, খুব ভালোভাবে এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে যাবে। মোটামুটি ইনভেস্টমেন্ট 10 থেকে 15 হাজার টাকা এবং ইনকাম 11 থেকে 15 হাজার টাকার মধ্যে হয়ে যায়। চলে আসছি ক্রাফট স্টোর। সেটা জিনিসটা কি, গিফট আইটেম, উডেন, ক্লে, টয়েস আজকালকার দিনে সর্বত্র চলে। যে কোনো জন্মদিন বলুন, যে কোনো উপহার সামগ্রী, কোনো কিছুতে আপনি পার্টিতে যেতে গেলে আজকালকার দিনে উপহারের দরকার। তো এইটাতেও মোটামুটি 12 থেকে 15 হাজার টাকার মধ্যে আপনি যদি শপটাকে ডেকোরেশন করে জিনিসপত্র রাখেন এবং মোটামুটি ইনকাম 15 থেকে 20 হাজারের মধ্যে। ফ্লাওয়ার শপ, এটা আজকালকার দিনে ভীষণ চলছে। আগেকার দিনে মানুষে কি করতো, লোকের বাড়িতে থাকতো, নিজের বাড়িতে থাকতো, সেই ফ্লাওয়ারের মাধ্যমে পুজো আর্চা ইত্যাদি ইত্যাদি করতো। আজকালকার দিনে মানুষের, অধিকাংশ মানুষেরই জমি নেই বললেই চলে। তো জমি নেই বললেই চলে, সেক্ষেত্রে আপনি কত টাকা ইনভেস্টমেন্ট, 5 হাজার টাকা থেকে আপ টু 10 হাজার টাকা ইনভেস্ট করে আপনি মোটামুটি ইনকাম 10 থেকে 20 হাজার টাকা অবধি ইনকাম করতে পারেন। আপনারা খুব ভালো করেই জানেন যে কোনো ফ্লাওয়ার শপ আপনি গাঁদা ফুলের মালা থেকে যে কোনো মালা 20-25 টাকার কমে হাতই দিতে পারবেন না। তো আর যদি পুজো পার্বণ হয় তাহলে তো বুঝতেই পারছেন যে দামটা একদম আগুনের মতো দাঁড়িয়ে যাবে। চলে আসছি পরবর্তীতে কফি শপ। কফি শপ দেখুন, কফে ক্যাফে ডে বা সিসিডির কথা কিন্তু আমি বলছি না। পার্সোনালি আপনি যদি একটা কফি শপ খোলেন এবং সেখানে 12 থেকে 15 হাজার টাকা ইনভেস্টমেন্ট করেন এবং সেখানে যদি একটা বসার জায়গা আপনি ঠিকঠাক মেনশন করে দিতে পারেন, অবশ্যভাবেই কিন্তু আপনার 15 থেকে 20 হাজার টাকার কাছাকাছি ইনকাম হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকে যে টপিকটার উপর বললাম, 7টা আমি লো বিজনেসমেন্ট আইডিয়ার উপর দিলাম। এই 7টা লো বিজনেস আইডিয়ার উপর দেওয়ার পর আমরা চলে আসছি মিডিয়াম স্কেল বিজনেসের আইডিয়া। তো মিডিয়াম স্কেল বিজনেসের আইডিয়াটা কীরকম হবে? 1 নম্বর হচ্ছে ইমিটেশন জুয়েলারি স্টোর্স। ফার্স্ট হচ্ছে ইমিটেশন জুয়েলারি স্টোর্স হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যাদের ধরুন দোকান আছে, আমি আগেও বলেছি দোকানের খরচাটা আলাদাভাবে ধরে নেবেন, এবং ইমিটেশন বিজনেস স্টোর আজকালকার দিনে প্রচুর চলছে। কেন চলছে? সোনার উপর দাম অতিরিক্ত বেশি। তো সেক্ষেত্রে মানুষ তো গয়না পরা ছেড়ে দিতে পারবে না, মিনিমাম কিছু গয়না লাগবে। সেক্ষেত্রে সোনার গয়না না হয়েও যদি ইমিটেশনস বা নকল বা গয়না পরা যায়, সেগুলোর মার্কেট ভীষণ ভালো। মিনিমাম 18 থেকে 25 হাজার টাকা এর পিছনে খরচা করতে হবে আপনার স্টক তুলতে গেলে, এবং 16 থেকে 20 হাজার টাকার কাছাকাছি ইনকাম আছে। খুব ভালো করে দেখবেন। চলে আসছি পরবর্তী কিড স্টোর। কিড স্টোর ইনভেস্টমেন্টে কী হবে? কিড স্টোর একটা হচ্ছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা। কিড স্টোরে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, বা কিড স্টোরের ক্ষেত্রে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট 25 থেকে 40 হাজার টাকার মধ্যে পড়ে, এবং এতেও মোটামুটি আপনার 20 থেকে 25 হাজার টাকার কাছাকাছি ইনকাম হয়। কিডস স্টোর কেন এত গুরুত্বপূর্ণ? বাচ্চাদের জামা কাপড় থেকে শুরু করে, টয়েস থেকে শুরু করে, জুতো থেকে শুরু করে, কোনো এমন জায়গা পাবেন না যেটাতে এক ছাদের তলায় সব কিছু পাওয়া যাবে। আপনারা মম অ্যান্ড মি দেখেছেন, কিন্তু ইট ইজ টু মাচ কস্টলি। আপনি যদি যে কোনো জায়গায়, আপনি যে কোনো একটা জায়গায় থাকুন, সেখানে যদি একটা রেঞ্জের মধ্যে স্টোর আপনি তৈরি করতে পারেন, অবশ্যই মানুষ আপনার স্টোরে আসবে। আপনি একটা কথা মনে রাখবেন, বড় লোকদের থেকেও মধ্যবিত্ত এবং লোয়ার মিডিল ক্লাসের সংখ্যা কিন্তু অনেক বেশি। সেক্ষেত্রে বিজনেস আপনার সাংঘাতিকভাবে দাঁড়িয়ে যাবে। চলে আসছি পরবর্তী পয়েন্টে, সেটা হচ্ছে ওপেন টাইপ স্টোর। ওপেন টায়ার স্টোর মানে কি? আপনি যে কোনো সেকেন্ড হ্যান্ড টায়ার থেকে শুরু করে যেটার উপর স্টোর করতে পারেন, সেখানেও মোটামুটি 30 থেকে 38 হাজার টাকা ইনকামের থেকেও ইনভেস্ট করে আপনি ইনকাম 20 হাজার টাকা পেতে পারেন। চলে আসছি থ্রিফ্ট স্টোর। এগুলো বাজারে, চোর বাজার বলে আপনারা জানেন যে মার্কেটে প্রচুর আছে। এইগুলো খুলতে গেলে মোটামুটি 20 থেকে 35 হাজার টাকা ইনভেস্ট করে আপনি মোটামুটি 1,000 কোটি টাকা ইনকাম করতে পারেন। চলে আসছি লন্ড্রি স্টোর। লন্ড্রি স্টোরও কিন্তু একটা মিডিল আজকালকার দিনে যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, অনেকেরই হাতে সময় থাকে না
যে সকালবেলা উঠে জামা কাপড় ইস্ত্রি করে ধুয়ে আবার সেটাকে পরে অফিসে যাওয়ার। তো সেখান থেকে প্রপার সার্ভিস যদি আপনি দিতে পারেন এবং প্রপার লন্ড্রি যদি করতে পারেন, মোটামুটি আপনি যদি 15 থেকে 18 হাজার টাকা ইনকাম করতে পারেন, মাস গেলে 10 থেকে 15 হাজার টাকা দেখতে পারেন। আমরা চলে আসছি বেকারি স্টোর। বেকারি স্টোর হচ্ছে আজকালকার দিনে ভীষণ ভীষণ পপুলার জিনিস, এবং 15 থেকে 20 হাজার টাকা ইনভেস্টমেন্ট করে আপনি মোটামুটি 15 থেকে 20 হাজার টাকা কম বললাম, মোটামুটি 30 থেকে 40 হাজার টাকা ইনভেস্ট করে অন্তত 20 হাজার টাকা আপনি ইনকাম করতে পারেন। চলে আসছি আপনার পেট বার্ডস এবং অ্যাকুরিয়াম স্টোর। এখানেও মোটামুটি আপনি 30 থেকে 40 হাজার টাকা ইনভেস্ট করে 20 থেকে 22 হাজার টাকা অবধি ইনভেস্ট করতে পারেন। গ্রসারি স্টোর, মুদিখানার দোকান, খুব গুরুত্বপূর্ণ, এটা মিডিয়াম স্কেল ইনভেস্টমেন্টের মধ্যে পড়ে। লকডাউন বলুন, যে কোনো ডাউনে বলুন, কোনো বন্ধ হয় না। তো এখানেও প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট খুব ভালো যদি করতে পারেন, 20 থেকে 35 হাজার টাকা ইনভেস্টমেন্ট করুন, লাইফ টাইম ইনভেস্টমেন্ট আছে, 20 থেকে 25 হাজার টাকা আপনার ইনকাম হবেই। চলে আসছি বয়েজ অ্যাক্সেসরি স্টোর। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ, 20 হাজার টাকা থেকে 35 হাজার টাকা অবধি আপনি ইনকাম করতে, ইনভেস্ট করে আপনি 22 হাজার টাকা অবধি ইনকাম করতে পারেন। যেটা মিডিয়াম স্কেলের ক্ষেত্রে লার্জ বলবো সেটা হচ্ছে অর্গানিক স্টোর। অর্গানিক স্টোরেও আপনি 20 থেকে 25 হাজার টাকা ইনভেস্ট করে আপ টু 22 হাজার টাকা ইনভেস্ট করতে পারেন। চলে আসছি হাই ইনভেস্টমেন্ট রিটেল। হাই ইনভেস্টমেন্ট রিটেল, আজকে ভিডিওটা একটু বড় হবে। অটো স্পেয়ার্স পার্সেস স্টোর্স আজকালকার দিনে খুব চলে। কারোর বাইক নেই, অটো নেই, মার্কেটে এরকম নেই, সুতরাং মিনিমাম ইনভেস্টমেন্ট 50 থেকে 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট করে মোটামুটি ইনকাম আপনি 50 থেকে 60 হাজার টাকা অবধি ইনকাম করতে পারেন। হার্ডওয়্যার শপ স্টোর, হার্ডওয়্যার শপ স্টোরেও মোটামুটি 1 লাখ টাকা অবধি ইনভেস্টমেন্ট এবং ইনকাম 50 হাজার টাকার কাছাকাছি। চলে আসছি স্পোর্টস ইকুইপমেন্ট স্টোর। আজকালকার দিনে ভীষণ চলছে এটা। আপনারা জিম দেখতে পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন দেখতে পাচ্ছেন। তো এখানেও মোটামুটি লাখখানেক টাকা ইনভেস্টমেন্ট, 50 হাজার টাকার কাছাকাছি ইনকাম। পেট সেন্টার স্টোর আজকালকার দিনে ভীষণ চলছে। প্রত্যেক বড় লোক বা প্রত্যেকে আজকাল কুকুর রাখা থেকে শুরু করে ভীষণ, এবং পেট সেন্টার স্টোরে আপনার মোটামুটি ইনভেস্টমেন্ট দাঁড়াচ্ছে 50 হাজার থেকে 80 হাজার টাকা পর্যন্ত, ইনকামও প্রায় 30 থেকে 40 হাজার টাকা আছে। আপনি নার্সারি খুলতে পারেন, গাছের নার্সারি, এটাও একটা বিশাল বড় স্টোর, এবং এতেও প্রায় 50 হাজার টাকা ইনভেস্টমেন্ট, আপনার মাস গেলে 30 থেকে 35 হাজার টাকা ইনকাম হতে দেবে। কসমেটিক প্রোডাক্ট স্টোর, যেটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ, যে কসমেটিক্স প্রোডাক্ট আজকালকার দিনে মহিলারা, বাচ্চা বাচ্চা মেয়েরা, গার্লসরা কসমেটিক কিনবেই এবং কসমেটিক স্টোরে তারা যাবেই। মোটামুটি 50 থেকে 1 লাখ টাকা যদি ইনভেস্টমেন্ট করতে পারেন, খুব বেশি ইনকাম, মানে কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হবে না, 50 থেকে 60 হাজার টাকা অবধি ইনকাম আছে। আপনারা মনে করতে পারেন অ্যান্টিক স্টোর খুলতে পারি। অ্যান্টিক স্টোর মানে হচ্ছে প্রাচীন সমস্ত জিনিসপত্র নিয়ে কারবার। 50 থেকে 80 হাজার টাকা ইনকাম করলে মাস গেলে 20 থেকে 25 হাজার টাকা অবধি দেখতে পাবেন। এবং লাস্ট আজকে 25 নম্বর আইটেম, সেটা হচ্ছে আয়ুর্বেদিক মেডিসিন স্টোর, যেটা পতঞ্জলি হয়। পতঞ্জলি তো অনেক বড়, আপনার নিতে অনেক টাকা লাগবে, কিন্তু আপনি নিজের থেকে যদি করেন 40 থেকে 60 হাজার টাকা ইনভেস্ট করে 20 থেকে 25 হাজার টাকা অবধি ইনকাম করতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে যে বিজনেসের কথাগুলো বললাম, 25টা বিজনেসের আইডিয়া দিলাম। লো ইনভেস্টমেন্ট বিজনেস, হাই মিডিল ইনভেস্টমেন্ট বিজনেস এবং হাই ইনভেস্টমেন্ট বিজনেস। যাদেরই দোকান আছে বা বাড়ির সামনে দোকান করার মতো জায়গা আছে, তারা অবশ্যভাবে তারা দোকানটাকে সেট করে নেবেন, কারণ কি দোকানের খরচাটা আমি বলিনি, কিন্তু এই জিনিসগুলো যদি করেন, আমার ধারণা কোনো লকডাউন বা কোনো কিছুতেই আপনাদের কেউ আটকাতে পারবে না। তার কারণ হচ্ছে, ধরুন আপনি করলেনও, আপনার ওয়াইফ থেকে শুরু করে বাড়ির কেউ যদি এই বিজনেসে ইনভলভ হয় এবং রাত্রেবেলা বা অবসর টাইমে যদি আপনি দেখেন, তাহলে আপনার মনে হয় ডবল ইনকাম আপনাকে অনেক বেশি অর্থনৈতিকভাবে সচ্ছলতার দিকে ঠেলে দেবে। তাহলে খুব ভালো লাগলো বন্ধুরা আপনাদের সাথে এতক্ষণ থাকার জন্য, এবং অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাকে এতটা টাইম দেওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী এরকম একটা ইন্টারেস্টিং ভিডিওতে। খুব ভালো থাকবেন, নমস্কার।